আসসালামু আলাইকুম প্রিয় জব প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইংলিশ মজার অনন্য আয়োজন আমাদের জব প্রার্থী ভাই বোনদের জন্য আমাদের যে শতকরা অধ্যায়ের একদম বেসিক থেকে যে আমরা ক্লাস শুরু করেছিলাম, আজকে 4 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা প্রত্যেকটি ক্লাসেই কিন্তু টাইপ ভিত্তিকভাবে সমাধান করছি। আমরা প্রথমে সেই টাইপটার বেসিকটা জেনে নেই, দেন কিন্তু সেই টাইপের উপরে আমরা বেশ কিছু প্রশ্ন সমাধান করার চেষ্টা করি শর্টকাট দিয়ে। কেন শর্টকাট দিয়ে করার চেষ্টা করি? কারণ প্রিলিমিনারিতে আমাদের খুব কম সময়ে যেন আমরা করতে পারি, সেজন্য আমরা শর্টকাট দিয়ে একই টাইপের অনেকগুলা প্রশ্ন আমরা সমাধান করি, যেগুলা বিগত বছরেই কোনো না কোনো পরীক্ষাতে এসেছিল। তাহলে ক্লাসের প্রথম অংশেই কিন্তু ওই টাইপের বেসিকটা শেখানো হয়। আমাদের অনেকের মধ্যে সমস্যা রয়েছে যে হয়তো আমরা শুধু প্রশ্ন সলভ করতেছি, বেসিক আসলে আমরা করছি না, কিন্তু এইটা কিন্তু আপনার ভুল ধারণা। আমরা প্রথমেই ওই টাইপটার বেসিক শিখেই দেন কিন্তু আমরা প্রশ্ন সমাধানের দিকে যাই। সো এটা ভাবার কোনো অবকাশ নাই যে বেসিক অন্য কোনো হয়তো কিছু জিনিস যে আসলে আমি বুঝতেই পারছি না বেসিকটা আসলে কি। এটাও কিন্তু ম্যাথের অনেক বড় একটা দুর্বলতা। আসলে যে পদ্ধতি যে প্রসেস এবং সেই প্রসেসটা করতে আমার যে ক্যালকুলেশন বা যে থিওরি লাগে সেটাকেই হচ্ছে আমার বেসিক। সো আমার টাইপটা বুঝতে পারাও হচ্ছে বেসিকের অংশ, যে এইটা এই টাইপের মধ্যে পড়ছে, এইটাই কিন্তু বেসিক। আপনি যদি টাইপটা চিহ্নিত করতে পারেন তাহলেও কিন্তু আপনার বেসিকটা মজবুত রয়েছে বলে আমরা ধরে নিব। আমাদের আজকের যে টাইপটা হবে সেটা হচ্ছে শতকরার তুলনা, হ্রাস বৃদ্ধি, যোগ বা বিয়োগ। তার মানে একটা শতকরা পরিমাপ এর চেয়ে এত বেশি বা কম এরকম কোনো ব্যাপারগুলো থাকবে, বা অনুপাত এত পার্সেন্ট বেশি হলে সংখ্যাটা এত হয়, তাহলে হচ্ছে আমার মেন সংখ্যাটা কত, এরকম ধরনের কোনো প্রবলেমগুলো সলভ করাই হচ্ছে আজকের ক্লাসের আমাদের টার্গেট বা চ্যালেঞ্জ। সো আমরা যদি একটা ম্যাথ দিই, দেখেন বেসিকটা বুঝবো তো ম্যাথগুলা কেমন, মানে এই টাইপের ম্যাথটাকে কেমন হইতে পারে একটা আমরা উদাহরণ আগে দেই। সেটা হচ্ছে, ধরুন প্রশ্ন করলো কোন সংখ্যার, ধরেন কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে 309 হয়। এটাই কিন্তু প্রশ্ন। দেখেন, কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে 309 হয়। তার মানে একটা সংখ্যা যার 3% যদি বাড়াই দেই, ওই সংখ্যার যদি 3% আমরা বাড়াই, তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে 309। বুঝতে পারছেন কি? দেখেন, এটা যে এই টাইপের মধ্যে পড়ে শতকরার তুলনা, হ্রাস বৃদ্ধি, যোগ বিয়োগ, মানে শতকরার কিন্তু বৃদ্ধি পেল, শতকরা মানে শতকরার পার্সেন্টেজের কিন্তু একটা পার্সেন্টেজ পরিমাণ বৃদ্ধি পেল। যে কোনো সংখ্যার 3% যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যাটা হয় হচ্ছে 309। ওই মেন সংখ্যাটা কত? প্রশ্ন দেখেন। তাহলে এখানে কিন্তু আমরা এই যে কোন সংখ্যা, তাহলে আমরা ধরেই নিব, দেখেন আমার বেসিকটা হচ্ছে যেহেতু আমার সংখ্যাটা বের করতে হবে এবং তার একটা পার্সেন্টেজ বৃদ্ধি পেয়েছে, পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে সংখ্যাটা কত এটা প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমার ওই কোন সংখ্যা, তাহলে আমরা সবসময় কি করব, ধরি সংখ্যাটি, একটা সংখ্যাটাকে একটা কোনো কিছু ধরে নিব। সাপোজ আমরা ধরলাম এক্স, ধরি সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে প্রশ্নে কি বলতেছে যে কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে, সো প্রশ্নতে আমরা ওই সংখ্যাটাকে এক্স ধরছি। সো এক্স প্লাস এই এক্স এর 3% কিন্তু বৃদ্ধি পেলে, সো এক্স এর 3%, দেখেন সংখ্যাটাকে আমরা এক্স ধরছি প্লাস এক্স এর 3%, সো 3% বৃদ্ধি পেলে কত হয় প্রশ্নে কিন্তু দেওয়া থাকবে একটা মান। এই প্রশ্নে দেওয়া আছে সেটা হচ্ছে 309। এই প্রশ্ন দেওয়া আছে কি 309। সো এখন আমরা কিন্তু এর সমাধান করে এক্স এর ভ্যালু বের করলে, যে সংখ্যাটাকে এক্স ধরছি, তাহলেই তো আমাদের উত্তরটা বের হয়ে যাবে। সো আমরা এখন পরের লাইনে করছি এক্স প্লাস, আমরা বিগত টাইপ থেকে কিন্তু জানি যে এর মানেই হচ্ছে গুণ। সো এক্স এর জায়গায় এক্স, এর মানে গুণ। আর পার্সেন্টেজ উঠায় দেওয়া মানে কি? পার্সেন্টেজ উঠায় দেওয়া মানে 1/100 দিয়ে ভাগ করা, 100 দিয়ে ভাগ করা। তার মানে 3% হচ্ছে মানে 3 কে 100 দিয়ে আমার ভাগ,
সো 309। 3% মানে 3কে 100 দিয়ে ভাগ, 10% মানে 10কে 100 দিয়ে ভাগ, 15% মানে 15কে 100 দিয়ে ভাগ। এগুলা কিন্তু আমাদের প্রথম দিনের বেসিক ছিল। সো এখন আমরা যদি ক্যালকুলেশন করি x প্লাস এখানে কত আছে 3x, গুণ আকারে যেহেতু আছে x আর 3 আর নিচে হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 309। সো আমাদের টার্গেট হচ্ছে x এর ভ্যালু বের করা। লসাগু করে দিব, নিচে কিছু নেই মানে 1 আছে, 1 আর হচ্ছে আমার 100 হচ্ছে লসাগু হচ্ছে আমার 100। সো এখানে x প্লাস 3x ইকুয়াল হচ্ছে আমার 309। এখন এখানে হচ্ছে x প্লাস, ঠিক হইলো কি না, লসাগু হচ্ছে আমার 100, এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে 100 কে করলে কত 100, তার মানে 100x। যেহেতু লসাগু হচ্ছে 100, এখানে 1 আছে, তাহলে 1 দিয়ে 100 কে ভাগ করলে 100 হয়, তাহলে 100 ইন্টু x, তার মানে 100x প্লাস 3x, তার মানে 103x ইকুয়াল হচ্ছে আমার কত হবে, এই যে 309, এই পাশে এটা ভাগ আছে, তাহলে এই পাশে ডান পাশে চলে গেলে গুণ আকারে যাবে। বাম পাশে সমানের বাম পাশে যদি ভাগ আকারে থাকে, ডান পাশে গেলে গুণ, সমানের ডান পাশে যদি বাম পাশে যদি গুণ আকারে থাকে, ডান পাশে গেলে ভাগ। সো 100টাকে ভাগ আকারে আছে, ওই পাশে যে গুণ আকারে আছে। আর x যখন নিব 103টা গুণ আকারে আছে, ডান পাশে সমানের ডান পাশে গেলে হয়ে যাবে ভাগ। সো 309 গুণন 100 আর নিচে 103। আমরা জানি 300কে যদি 100 দিয়ে ভাগ করি সো 3, আর 9কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলেও 3, তার মানে 309কে 100 দিয়ে 103 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 3, তাহলে 3 গুণন 100 সংখ্যাটা পেলাম হচ্ছে 300। সো এই যে সংখ্যাটা ধরে নিছিলাম x, এই x এর ভ্যালু পেলাম 300। তাহলে প্রশ্ন করতেছে কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে 309 হয়, তাহলে এই কোন সংখ্যা, এটা হচ্ছে আমার 300। তাহলে এখন যদি আমাকে বলি যে এই টাইপের বেসিকটা কি, টাইপের প্রথম বেসিক হচ্ছে এটা আসলে কোন টাইপে পড়লো এটা আপনার বুঝতে পারা। সো এইটা হচ্ছে প্রথম বেসিক নাম্বার 1। দ্বিতীয়ত হচ্ছে কোন সংখ্যার বেসিকে গেলে, তার মানে কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে 309 হয়, বা কোন সংখ্যার একটা সামথিং পার্সেন্টেজ দেওয়া থাকবে বৃদ্ধি পেলে অমুক হয়। সো ওই সংখ্যাটাকে আগে একটা আমার ভেরিয়েবল বা চলক ধরে নিতে হবে। এটা আপনি x ধরেন, আপনি ক ধরেন, আপনার অন্য কোনো জিনিস আপনি ধরেন, কোনো সমস্যা নাই। সো তারপরে যেটা, যে কোনো সংখ্যার এত পার্সেন্ট বৃদ্ধি পেল, তার মানে ওর যা ছিল তার এত পার্সেন্ট। সো এই যে x প্লাস x এর 3% বৃদ্ধি যেহেতু পাইছে, এই জন্য যোগফল ইকুয়াল হচ্ছে আমার কত, যেটা দেওয়া আছে প্রশ্নে সেটা বসবে, দিয়ে স্বাভাবিক নিয়মে ক্যালকুলেশন করে x এর ভ্যালুটা বের করা। এটাই হচ্ছে বেসিক, এটাই হচ্ছে আমার লিখিতর প্রসেস। লিখিততে যদি এই ম্যাথটা আসে এভাবে আমাকে করতে হবে। এখন শর্টকাটের বেসিকটা কি, তার মানে শর্টকাটের বেসিক হচ্ছে লিখিত থেকে আমার শর্টকাটটা তৈরি হলো কিভাবে, এই প্রসেসটা জানা, এটা হচ্ছে শর্টকাটের বেসিক। এখন একটা শর্টকাট দিয়ে কিচ্ছু না বলে আপনাকে বললাম এভাবেই করবেন, এটা হচ্ছে বেসিক সারা শর্টকাট, কিন্তু প্রত্যেকটা শর্টকাট কিন্তু একটা প্রসেস থেকেই আসছে। সো এইটা যদি জেনে নেন তাহলে আপনার বলবেন যে বেসিকের মানে শর্টকাটেরও বেসিক আপনি জানেন। সো এখন আমরা শর্টকাটের বেসিকটা দেখব, যে শর্টকাট আসলে কিভাবে আমরা তৈরি করব। সো ডান সাইডে আমি লিখলাম শর্টকাট, এটা এমসিকিউ এর জন্য শর্টকাট। দেখেন তো, কোন সংখ্যার 3% বৃদ্ধি পেলে, 3% মানে কি 100 ভাগের 3 ভাগ বৃদ্ধি পাওয়া। 3% মানে 100 ভাগের 3 ভাগ বৃদ্ধি পাওয়া। দেখেন 3%, তার মানে x এর 3% মানে 3/100। এই দেখেন 100 উপরে 100, নিচে যে থাকে সেটা হচ্ছে মোট ভাগ সংখ্যা, তাহলে 100 ভাগের 3 ভাগ, x এর 100 ভাগের 3 ভাগ, তার মানে x জিনিসটা কত, x জিনিসটা হচ্ছে 100%। সো শর্টকাট টেকনিকে আপনি ধরে নিতে হবে ওই সংখ্যাটা 100%, ধরি সংখ্যাটি ইকুয়াল 100%। এ জাতীয় প্রত্যেক ম্যাথে আপনি যেখানে কোনো একটা সংখ্যা বের করতে বলবে, মেন সংখ্যাটা বের করতে বলবে, তখন আপনি সবসময় 100% হচ্ছে আপনি ধরে নেবেন। কেন? শতকরাতে মোট অংশই হচ্ছে 100%, তাহলে সংখ্যাটাও 100%, যেটা মেন মূল সংখ্যা। তাহলে বলতেছে কোন সংখ্যার 3% বৃদ্ধি পাওয়া। সো সংখ্যাটা আমরা ধরছি 100%, আর তার কয় পার্সেন্ট বাড়বে? 3%।
সো 100%-এর সাথে 3% বাড়লে আমার হচ্ছে যেইটা প্রশ্নে দেওয়া থাকবে যত হয় সেটা লিখে দিলাম। সো 100% প্লাস 3%, এটা কি যোগ করে লেখার কোনো দরকার আছে? আপনাকে না আমি বোঝানোর সাপেক্ষে, বোঝানোর জন্য আমি দেখাচ্ছি, কিন্তু আপনি কিন্তু এখানে এই যে কোনো সংখ্যার ওই সংখ্যাটা কত, শর্টকাটের সব সময় সংখ্যাটা হচ্ছে 100% ধরে নেবেন। তাহলে কোন সংখ্যার 100% 3% বৃদ্ধি পেল, 100% আর 3% বৃদ্ধি পেলে হয় 103%, তাহলে ইকুয়াল 309। তার মানে আপনার প্রথম আপনার কাজই হবে 103 ইকুয়াল পার্সেন্ট ইকুয়াল 309 লেখা। সো আপনার প্রথম কাজটাই হবে এই যে কোন সংখ্যাটা হচ্ছে 100%, এর সাথে 3% বাড়লে হয় 103%, বৃদ্ধি পেলে 309 হয়। তাহলে লিখবেন প্রশ্নে যেখানে আছে সেখানেই লিখবেন 103% ইকুয়াল 309। আমাকে বের করতে হবে 100% ইকুয়াল কত। আমাকে কি বের করতে হবে? বের করতে হবে 100% ইকুয়াল কত। সো 103% ইকুয়াল যেহেতু 309, 1% কম হবে না বেশি হবে বলেন তো? 103%-এ যা হবে 1%ও তার চাইতে কম হবে। সো ঐকিক নিয়মে একের নিয়মটাই হচ্ছে ঐকিক নিয়মে, একের সাপেক্ষে কোনো কিছু বের করাই হচ্ছে ঐকিক নিয়মের কি লক্ষ্য এবং উদ্দেশ্য। সো 1% হচ্ছে আমার কি হবে, অবশ্যই কম হবে, কম হওয়া মানেই হচ্ছে ভাগ। সো বাম পাশে যা ছিল বাম পাশে যা থাকবে সেটা দিয়ে ভাগ করা। এবার 1% যা এখন হচ্ছে 100% আমার বের করতে হবে, কারণ সংখ্যাটা হচ্ছে কত, 100%। সো 103% ইকুয়াল 309, 1% ইকুয়াল 309/103, আর 100% আবার 1%-এর চাইতে বেশি হবে। সো এখানে ডান পাশে যা ছিল তার সাথে কি এই যে বেশি মানে গুণ, 100 দিয়ে গুণ করে দিলাম 100%। সো এখন জাস্ট খালি এটাকে কাটাকাটি করতে হবে। সো 103 দিয়ে 309 কে কাটলে 3 100 হচ্ছে 300। সো আমি কিন্তু আপনাকে এইটা বেসিক বোঝানোর জন্য এতটুকু লিখছি। পরীক্ষার খাতায় তো কিন্তু আপনি শুরু করবেন এখান থেকে 103 ইকুয়াল 309, আর এত কিছু তো এই সমান টমান লেখার টাইম নেই, আপনি শুধু টান দিবেন আর লিখে ফেলবেন। সামনে আমরা সলভ করতেছি দেখবেন। তাহলে এই আপনারা ম্যাথ কি বুঝতেছেন নাকি আগেই লেখা শুরু করছেন? খুব সুন্দর ক্লাস, আগে বুঝেন, মন্তব্য হবে ক্লাসের শেষে। আপনি যদি বুঝতে পারেন তারপরে মন্তব্য করবেন, আগে মন্তব্য চাচ্ছি না আমরা, ঠিক আছে? কারণ আমরা চাই যে আপনি আগে টাইপগুলো বুঝেন। মাত্র কিন্তু বেসিকটা দেখালাম, অনেকে দেখলাম যে বেসিক চাচ্ছেন, প্রত্যেকটা ক্লাসেই বেসিক দেওয়া হয়, কিন্তু আপনি হয়তো বুঝেনই না যে কোনটা বেসিক। এই মাত্র কিন্তু বেসিক গেল, তার মানে রিটেনটা শিখলেন, দেন শর্টকাটের কিন্তু বেসিকটা জেনে নিলেন। এবার আসেন শর্টকাট কিভাবে অ্যাপ্লাই করব। প্রশ্ন দেখেন, পররাষ্ট্র মন্ত্রণালয় ব্যক্তিগত কর্মকর্তা 2019 সালে এটা পরীক্ষাটা হয়েছিল। প্রশ্ন কি বলছে, কোন সংখ্যার 20% এর সাথে 24 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়। দেখেন কোন সংখ্যার ওই সংখ্যাটা কত আমরা জানি, কোন সংখ্যা মানেই হচ্ছে 100%। সংখ্যা মানে কি, ওই সংখ্যাটাই হচ্ছে 100% কোন সংখ্যা। তাহলে ওই সংখ্যার যদি 20%-এর সাথে, ওই সংখ্যার যদি আপনি 20%-এর সাথে যদি 24 যোগ করেন, তাহলে যোগফলটা কিন্তু ওই সংখ্যা হচ্ছে, ওই সংখ্যা বলতে 100% হচ্ছে। তাহলে দেখেন 20%-এর সাথে 24 যোগ করলে 100%। এটার শর্টকাটের মধ্যে শর্টকাট আছে, আগে যেটা শেখালাম সেটা দিয়ে আপনাকে সলভ করে আবার নতুন শর্টকাটে যাচ্ছি। দেখেন কোন সংখ্যার 20%-এর সাথে, তাহলে ওই সংখ্যাটা কিন্তু 100%। কোন সংখ্যা, ওই সংখ্যাটা হচ্ছে 100%। তাহলে ওই যে ওই সংখ্যা যেহেতু ওই সংখ্যাটা 100%, তাহলে 20%-এর সাথে, তাহলে এই যে 20% প্লাস এর সাথে যদি আপনি 24 যোগ করেন, তাহলে আমার ওই সংখ্যাটা হয়, ওই সংখ্যা মানে 100% হয়। এইটা আপনি সলভ করলেই কিন্তু ম্যাথ হয়ে যাবে। তাহলে পার্সেন্টেজগুলো এক জায়গায় নেন, সো বা এই পাশে 24, এই 20% ওই পাশে নিয়ে যান, 100% মাইনাস 20%। তাহলে 24, 100 থেকে 20%, 100% থেকে 20% বিয়োগ দিলে হয় হচ্ছে 80%। তাহলে এখন এটাকে আপনি একটু সোয়াপ ঘুরায় নেন, তাহলে 80% ইকুয়াল হচ্ছে 24, সুতরাং 1% ইকুয়াল 24/80, সুতরাং 100%, যেহেতু সংখ্যাটা বের করা আমার টার্গেট, সো অবশ্যই 100% বের করতে হবে। এইটা আপনি কাটাকাটি করলেই কিন্তু আনসার হয়ে যাবে। তো
20 দিয়ে যদি 100-কে কাটেন 5, আর 80-কে যদি কাটেন 4, 4 দিয়ে আবার 24-কে যায়, 4 ছক 24, তাহলে 5 ছক 30 হচ্ছে আমার সংখ্যা। তাহলে সংখ্যাটা হচ্ছে আমার কি 30, এই সংখ্যাটা হচ্ছে আমার 30। এবার এটা কিন্তু আপনি শর্টকাট প্রসেসেই করলেন, এটা শর্টকাটের মধ্যে শর্টকাটে খাটাতে হলে আপনার আইকিউ খাটাইতে হবে, আপনার মাথা খাটাইতে হবে। সেটা দেখেন, একটা সংখ্যার 20%, ওই সংখ্যাটা যদি 80%, ওই সংখ্যাটা আমরা জানি প্রত্যেকটা সংখ্যা হচ্ছে 100%, প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা বস্তু, তার মানে তার মোট পরিমাণ হচ্ছে 100%। সো কোন সংখ্যার 20%-এর সাথে 24 যদি যোগ করেন, তার মানে তাহলে 100% হয়। আমরা জানি 20%-এর সাথে 80% যোগ করলেই কত হয়, 100% হয়। সহজ কথা, আপনি এখানে দেখলেই তো বুঝতে পারবেন। এটা কিন্তু আপনার মাথা খাটাতে হবে যে 20%-এর সাথে 24 যোগ করলে 100% হয়। আবার পার্সেন্টেজের হিসাবে 20%-এর সাথে কি 80%, 20 আর 80-তে 100। সো 20%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100%? এটা তো ছোট বাচ্চাও পারবে যে 80%। সো এই যে 24 যে যোগ করছি, এটা আসলে কার মান? 80%-এর ভ্যালু। সো এই যে আপনি লাভ দিয়ে এই 3 নাম্বার লাইনে চলে আসতে পারবেন, লাভ দিয়ে 3 নাম্বার বলতে তো এই যে ঘোরা একদম 4 নাম্বার লাইনে চলে আসতে পারবেন। সো প্রশ্নে যখন দেখতেছেন যে কোন সংখ্যার 20%-এর সাথে 24 যোগ করলে ওই সংখ্যাটি হয়, ওই সংখ্যা মানে 100%। সো 20%-এর সাথে কত পার্সেন্ট যোগ করলে 100% হয়? 80%। সো এইটা কিন্তু 80%-এরই ভ্যালু। সো আপনি ডিরেক্ট বলবেন 80% = 24। এই যে এই লাইনে চলে আসলেন। এই জন্যই বলছিলাম শর্টকাটের উপরে শর্টকাট, যে আপনার মেন্টাল যদি সক্ষমতা, আপনি যদি চিন্তা করার যদি সক্ষমতা একটু ভালো হয়, তাহলে কিন্তু আপনি শর্টকাটের উপর শর্টকাট অ্যাপ্লাই করতে পারবেন। সো 80%। আমরা আরেকটা প্রসেস দেখি, আমরা উদাহরণ দেখি। দেখেন, কোন সংখ্যার 40%-এর সাথে, এই প্রশ্নটা আসছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সিপাই 2021 সালে। কি বলতেছে? কোন সংখ্যার 40%, একটা সংখ্যার 40%-এর সাথে যদি 42 যোগ করি, তাহলে যোগফল ওই সংখ্যাটি হয়। ওই সংখ্যা মানে কত? 100%। এবার আপনার মাথায় কি প্রশ্ন আসতেছে যে 40%-এর সাথে 42 যোগ করলে 100% হয়, তার মানে এই 42টা হচ্ছে 60%-এর ভ্যালু। কারণ 40%-এর সাথে 60% যদি যোগ করেন, 40 আর 60 100 হয়। সো 40%-এর সাথে 42 যোগ করলে যেহেতু ওই সংখ্যাটি হয়, 100% হয়। সো অবশ্যই 60%-এর ভ্যালু হচ্ছে আপনার 42। বুঝতে পারতেছেন কিনা? এইটা যদি বুঝতে পারেন, তার মানে আপনি বেসিকটা বুঝতে পারছেন, বেসিকটা আপনি ধরতে পারতেছেন। সো এটাই আপনার মেন কাজ। সো 1% = কত হবে? 42/60। সুতরাং 100% = কত হবে? 42/60 গুণন হচ্ছে 100। কাটাকাটি জাস্ট করবেন, এই শূন্য কেটে দেন, তারপরে 2 দিয়ে কাটেন, তাহলে 5, এখানে হচ্ছে 3। 42-কে 3 দিয়ে কাটলে 3 14 42। এবার 5 14 হয় হচ্ছে 70। এজন্য কিন্তু বলছিলাম 1 থেকে 15 নামতা মুখস্থ করবেন। প্রয়োজনে আজকে আপনার খাতায় লেখেন 1 থেকে 15 পর্যন্ত নামতা লেখেন, কারণ 14 নামতা পারলে আপনি 5 14 70-এ খুব দ্রুত ক্যালকুলেশন করতে পারবেন। সো আপনার আনসার হচ্ছে ঘ নাম্বার। আর বেসিক কিন্তু এই ক্লাসের প্রথম অংশ বুঝিয়েছি, তখন আমাকে কি করতে হবে? ধরি সংখ্যাটি ইকুয়াল x বা ক, সংখ্যাটি ইকুয়াল ক, তখন কি করতে হবে? এই যে এরকম ক এর 40% প্লাস 42 ইকুয়াল কত? ক, যেহেতু ওই সংখ্যাটি পাওয়া গেছে, কারণ সংখ্যাটা ক ধরছি। সো ক এর 40% প্লাস 42 ইকুয়াল ওই সংখ্যা যেহেতু ক। তারপরে এটার আমরা সমাধান করব কিভাবে? এটা তো আমরা জানি, ক গুণন 40% মানে 40/100 প্লাস 42 ইকুয়াল ক। এখান থেকে আমরা সমাধান করে কার ভ্যালু বের করব? ক এর ভ্যালু বের করব। এটা কিন্তু রিটেনের প্রসেস বা বেসিক রিটেন আমরা এইভাবে করব। সো এই দেখেন, আপনি যদি শর্টকাটের বেসিকটা আপনি বুঝে ফেলেন, তাহলে শর্টকাটে কত দ্রুত করতে পারবেন। আপনি 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি আনসার দিয়ে দিতে পারবেন, 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আনসার দিয়ে দিতে পারবেন। রাইট, আমিও চাই যে আপনি ক্লাস করবেন, আমার আগে আনসারটা দিবেন, আপনি অ্যাপ্লাই করবেন।
আপনাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে। দেখেন এই প্রশ্নটা দেখেন, যেটা এটা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর হিসাব রক্ষক 2019-এ। তার মানে এই প্রশ্নগুলো রিপিটেড হয়, যে মন্ত্রণালয়ে হয় এটা কিন্তু রিপিটেডলি আসলে এই প্রশ্নগুলো হয়। আপনি ওই যে আপনার যে টার্গেটেড জায়গা থাকে এইখানে আপনার পরীক্ষা দিবেন, তাহলে কিন্তু অবশ্যই এই ম্যাথগুলো আপনাকে করতে হবে। এবং প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা, নিবন্ধন পরীক্ষা, এই এনটিআরসি-তে কিন্তু এই টাইপ থেকে অনেক প্রশ্ন হয়। আমরা সামনে ম্যাথ দেখব। দেখেন কোন সংখ্যার 40%-এর সাথে 45 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি হয়। আমরা জানি ওই সংখ্যাটা হচ্ছে 100%, তাহলে 40%-এর সাথে 60% যোগ করলে, তার মানে যে সংখ্যাটা বলা আছে এটা কার 60% ভ্যালু, কারণ ওই সংখ্যাটা কত 100%। আমি কিন্তু বারবার একটা জিনিস কিন্তু আপনাকে বলতেছি যেন আপনার সাথে এইটা খুবই পরিচিত হয়ে যায়, খুবই পরিচিত হয়ে যায়। সো 40%-এর সাথে 45 যোগ করলে 100% হয়, তার মানে এই 45টা হচ্ছে 60%-এর ভ্যালু। সো 1% ইকুয়াল হচ্ছে আমার 45 বাই হচ্ছে 60, সুতরাং 100% ইকুয়াল হচ্ছে 45 বাই 60 গুণন 100। কাটাকাটি যদি করেন 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 3, আর এখানে হচ্ছে 5, 3 দিয়ে কাটলে 3 15 45, আর 5 15 হয় হচ্ছে আমার 75। সো কই আনসার, এইটা হচ্ছে অপশনগুলা তাহলে ইয়ে করা হয় নাই। সঠিক আনসার হচ্ছে আমার 75। সঠিক আনসার হচ্ছে কত 75 হচ্ছে আমার সঠিক আনসার। আপনাদের কিন্তু আমার সাথে সাথে করতে হবে, আমার সাথে সাথে কিন্তু করতে হবে আপনাদেরকে কিন্তু আমার সাথে সাথে করতে হবে। এইটা কিন্তু শর্ত, ক্লাস করার শর্ত। না হলে কিন্তু আপনি ক্লাস করে ক্লাস থেকে কিছুটা শিখতে পারবেন না, শুধু ক্লাস দেখা হবে। এটা অন্য ক্লাস না, এটা জিকের ক্লাস না, এটা বাংলা ক্লাস না, এটা ইংরেজি ক্লাস না, এটা কিন্তু ম্যাথ ক্লাস। সো আপনি যদি জব প্রার্থী হন তাহলে কিন্তু আপনাকে ম্যাথ ক্লাসটা একটু অন্যভাবে করতে হবে, খাতা কলম নিয়ে করতে হবে, এবং আপনার উত্তর বের করে রেসপন্সিভ হইতে হবে। তাহলে এতে করে কি হবে, আপনি যখন একবার টাইপ করে লিখবেন পরীক্ষা দেওয়ার মতো হচ্ছে। আর আমার সাথে মিলাবেন এবং ট্রাই করবেন, আমি যখন একটা বেসিক পড়ানোর পরে ওই টাইপের ম্যাথ 3টা 4টা 4 নম্বরে যাচ্ছি, তখন যেন আমার সাথে সাথে বা আমার আগেই হয়। কারণ আমি তো আপনাদের বোঝানোর জন্য এদিক সেদিক কথাবার্তা বলি। আপনি আগে ম্যাথটা করে নেবেন, আপনি যখন এটা বুঝতে পারবেন, বুঝে ফেলবেন, তখন কিন্তু আপনি ম্যাথ করে ফেলতে পারবেন দ্রুত। এবার দেখেন কি বলতেছে, কোন সংখ্যার 60%-এর থেকে 60% থেকে যদি 60 বিয়োগ করেন তাহলে 60 হয়, ওই সংখ্যাটা কত? সো সংখ্যাটা কত মানে কি, সংখ্যাটা হচ্ছে 100%। পার্সেন্টেজের হিসাবে সংখ্যাটা সবসময় 100%। সো ওই সংখ্যার 60% থেকে যদি আপনি 60 বিয়োগ করেন তাহলে হয় 60, কারণ প্রশ্ন বলে দেওয়া আছে, আপনার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নেই। কোন সংখ্যার 60% থেকে 60 বিয়োগ করলে হয় হচ্ছে 60। সো এই 60% আপনার থাকলো, আর -60কে যদি আপনি সমানের ডানে নিয়ে যান তাহলে সমানের বামে থেকে মাইনাস সমানের ডানে গিয়ে হয়ে যায় প্লাস, আর এই পাশের প্লাসটা সমানের ডানে যেয়ে হয়ে যায় মাইনাস। সো মাইনাসটা ওই পাশে হয়ে যাবে প্লাস, 60 + 60 120। সো 60% ইকুয়াল হচ্ছে আমার 120, সুতরাং 1% ইকুয়াল হচ্ছে 120 বাই 60, সুতরাং 100% ইকুয়াল কত হবে 120 বাই 60 গুণন 100। আমরা এই শূন্য কেটে 6 দিয়ে 12কে কাটলে 2 হয়, 100 গুণন 2, তাহলে আনসার হচ্ছে আমার কত 200। আনসার হচ্ছে আমার কত, আনসার কিন্তু হবে হচ্ছে আমার 200, রাইট। এই যে একজন যেমন আমি ঘুরে তাকানো দেখতে পেলাম যে আপনার কিন্তু আনসার দিয়ে দিয়েছেন, এরকম কিন্তু হতে হবে যে আমি ঘুরে তাকানোর আগেই দেখলাম যে আপনি আনসার কিন্তু দিয়ে রাখছেন। সো এইরকম ফার্স্টলি যখন করতে পারবেন তখনই আমি বুঝতে পারবো যে না আপনি টাইপটা ধরতে পেরেছেন এবং আমি আসলেও সার্থক হচ্ছে। এবার এনএসআই এর জুনিয়র ফিল্ড অফিসার এবং একটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক 2019 সালে এই প্রশ্নটা এসেছে। দেখেন প্রশ্ন কি বলছে, একটি সংখ্যা থেকে মেন যে সংখ্যাটা তার মূল সংখ্যা থেকে মোট পরিমাণ থেকে যদি 40% যদি বিয়োগ করে দেন তাহলে থাকে 30। তাহলে ওই সংখ্যাটা হচ্ছে 100%। 100% থেকে যদি 40% বিয়োগ করে দেন, 100% থেকে যদি 40% বিয়োগ করে দেন তাহলে থাকে কত 60%। তার মানে 60% ইকুয়াল হচ্ছে 30। দেখেন একটি সংখ্যা
থেকে সংখ্যাটির 40% বিয়োগ করে দিলেন, তাহলে 60% অবশিষ্ট থাকলো। এই 60%-এর ভ্যালু হচ্ছে আমার 30। সংখ্যাটি কত? সুতরাং 1% ইকুয়াল 30/60। সুতরাং 100% ইকুয়াল এই যে 30/60 গুণন 100। আগেও আপনি কাটাকাটি এখানে করে নিতে পারেন, আমি করলাম না, একবারে কাটবো। সো 0 0 কাটা, 3 দিয়ে 6-কে কাটলে 3 দুগুণে 6, 2 দিয়ে কাটলে আবার হয় হচ্ছে আপনার 50। তাহলে ক নাম্বার হচ্ছে আমার আনসার, 50 হচ্ছে আমার আনসার, রাইট। এই যে দেখেন, ঘুরে তাকানোর আগেই আপনাদের আনসার রেডি, ঘুরে তাকানোর আগেই আমি চাই আনসার রেডি থাকুক। তাহলে আপনার আনসার হচ্ছে 50। আপনারা কি ধরতে পারতেছেন কিনা জানাবেন, আপনারা কি বুঝতে পারতেছেন? সবাই যারা বেসিকটা করেছেন, আজকের ক্লাস শুরু থেকে করতেছেন, তারা কি প্রত্যেকটা ম্যাথ বুঝতে পারতেছেন কিনা, সলভ করতে পারতেছেন কিনা, এটা কিন্তু অবশ্যই জানাবেন। কি বলতেছে? কোন সংখ্যা ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি। তাহলে ওই সংখ্যা, কোন সংখ্যাটা, ওই সংখ্যাটা মেন কত? 100%। তো বলতেছে 100% কোন সংখ্যা ওই সংখ্যার 25%, তার মানে 100% হচ্ছে 25%-এর চাইতে 60 বেশি। তো 100% 25%-এর চাইতে কত বেশি? 75% বেশি। 100 থেকে 25 বিয়োগ দিলে 75 হয়। 100% 25%-এর চাইতে কত বেশি? 100% 25%-এর চাইতে 75% বেশি। সো সংখ্যাতে এই 75%-এর মান হচ্ছে 60। প্রশ্নে দেওয়া আছে কোন সংখ্যা ওই সংখ্যার 25%-এর, কোন সংখ্যা মানে 100%, ওই সংখ্যার 25% অপেক্ষা 60 বেশি। সো 75% ইকুয়াল হচ্ছে আমার 60। তাহলে ওই সংখ্যা, তার মানে 100% ইকুয়াল কত? দেখছেন, ঘুরে ফিরে একই টাইপ, কিন্তু খালি প্রশ্ন আসতেছে আলাদাভাবে, প্রশ্ন কিন্তু আসতেছে কিন্তু আলাদাভাবে। সো 100% 60 75 গুণন 100। তো 60 কিন্তু 15 দিয়ে কাটে, 4 15 60, আবার 5 15 কিন্তু 75, এই জন্য 15 ঘরের নামতা কিন্তু জানা আবশ্যক। আপনাকে কিন্তু বলছি 1 থেকে 15 পর্যন্ত নামতা। সো তাহলে আর এই কাটাকাটিতে আপনার সমস্যা হবে না। তাহলে 5 দিয়ে যদি আপনি কাটেন, 5 20 100, সো 4 দুগুণে 8, 80 হচ্ছে আমার আনসার। খ নাম্বার হচ্ছে আমার কি আনসার, ঠিক আছে। সো একই কিন্তু টাইপ, একই টাইপ, এটা কিন্তু বিয়োগের, মানে একটু ভাষা শুধু চেঞ্জ করে দিচ্ছে, ভাষা কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। সো 80 হচ্ছে আনসার। এই যে আমার কিন্তু ক্লাস করিয়ে কিন্তু আমি মজা পাচ্ছি, এই কারণে যে আমি কিন্তু পেছনে ঘোরার আগেই আপনারা আনসার দিয়ে দিচ্ছেন, পেছনে ঘোরার আগেই আপনারা আনসার দিয়ে দিচ্ছেন। এরকম রেসপন্সিভ হতে হবে, এবং আমি মনে করি আপনি তখনই রেসপন্সিভ হইতে পারবেন যখন আপনি টাইপটা বুঝতে পারতেছেন এবং আপনার কাছে খাতা রয়েছে। না হলে কিন্তু অপশনে আপনি বুঝতেই পারেন নাই, খাতা কলম থেকেও লাভ নাই, অথবা আপনি বুঝতে পেরেছেন আপনার কাছে কোনো খাতা কলম নাই, সো আপনি কিন্তু পারবেন না। সো ম্যাথ ক্লাস শিডিউল অনুযায়ী যেহেতু হচ্ছে, আপনি অবশ্যই খাতা কলম নিয়ে রেডি থাকতে হবে। প্রশ্ন দেখেন, কোন সংখ্যার 6% বেড়ে, কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়। এই যে টাইপটা যখন বোঝাইতে যে প্রশ্নটা আমি দিয়েছিলাম, বলছিলাম কোন সংখ্যার 3% বেড়ে, কোন সংখ্যার 3% বৃদ্ধি পেয়ে সংখ্যাটি বৃদ্ধি পেলে 309 হয়। প্রশ্ন কিন্তু এরকম ছিল। তো একই টাইপের, কোন সংখ্যার 6% বেড়ে 371 হয়। সো ওই সংখ্যাটা 100%, তাহলে ওর আরো 6% বাড়ছে, তার মানে 106% ইকুয়াল হচ্ছে 371। সো 1% ইকুয়াল আমার হচ্ছে কত? 371 বাই হচ্ছে 106। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? 371 বাই 106 গুণন হচ্ছে 100%, মানে 100। সো ক্যালকুলেশন কিন্তু একটু জটিল। আমরা একে কি দিয়ে কাটতে পারি? একে 2 দিয়ে যদি কাটি, আমার এখানে হয় হচ্ছে 2 দিয়ে কাটলে হচ্ছে 50, আর এখানে হয় 53। 53 আবার কি সংখ্যা? 53 হচ্ছে মৌলিক সংখ্যা। সো এখন আপনার যেহেতু 71, লাস্টে একটা টার্গেট হচ্ছে এই লাস্টে 1 পাওয়া যায়, 3 দিয়ে গুণ করলে 1 পাওয়া যায় কত? তাহলে 3 1 3, 3 2 6, 3 6 18, 3 7 21। সো দেখবেন এই 53কে 7 দিয়ে যায় কিনা, দেখবেন চলে যাবে। ওরকমই ম্যাথ দিবে যে আপনারা হাতে কাটাকাটি করতে পারবেন। দেখেন 371কে 53 দিয়ে ভাগ করলে 7 হয়, অথবা 53কে 7 দিয়ে গুণ করলে 371 হয়। সো আমার এখানে হচ্ছে
5 7 35, 350 হচ্ছে আমার আনসার। অথবা ক্যালকুলেটর থাকবে, আপনি গুণ ভাগ করে নেবেন, মানে ক্যালকুলেশন করে নেবেন। এই যে দেখছেন আমার আগে করে ফেলছেন, ভাবছিলাম যে ক্যালকুলেশনও মনে হয় হইতে পারে আপনাদের একটু প্রবলেম হবে, কিন্তু আমার আগে কিন্তু করে বসে আছেন, খুব সুন্দর। সো এই ম্যাথগুলা কি বুঝতেছেন কিনা দেখেন, এই আর একটা ম্যাথ দেখেন, ম্যাথ কিন্তু একই টাইপের, একটু ঘুরিয়ে দিচ্ছে। কি বলতেছে, কোন সংখ্যার 40% ও 10%-এর পার্থক্য। সো 40% আর 10% পার্থক্য মানে কি, 40% মাইনাস পার্থক্য মানে বিয়োগফল 10% ইকুয়াল কিন্তু 3.6, 3.6। তার মানে এটা হচ্ছে 30% ইকুয়াল হচ্ছে 3.6। আপনি একবারও লিখতে পারতেন যে 40% আর 10% পার্থক্য, তার মানে 30%, 30% ইকুয়াল 3.6। সো যেহেতু সংখ্যাটি বের করতে বলছে, কোন সংখ্যা, তার মানে 100% বের করতে বলছে। সো 1% ইকুয়াল তাহলে কত হবে, 3.6 ডিভাইডেড বাই 30। সুতরাং 100% ইকুয়াল তাহলে আমার কত হবে, 3.6, 30 গুণন হচ্ছে আমার 100। কাটাকাটি যদি আপনি করতে চান, এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দেন। 3.6কে 10 দিয়ে গুণ করলে কত হয়, তাহলে এইটা গুণ করলে পাবেন 36, আর 3 দিয়ে কাটলে 3 12 36, তাহলে 12 হচ্ছে আমার আনসার। তাহলে 12 হচ্ছে আমার আনসার। সো ম্যাথগুলা কিন্তু কঠিন না, আপনি যদি টাইপটা বুঝে ফেলেন, সো ম্যাথ কিন্তু ইজি। টাইপ বুঝে ফেললে ম্যাথ কিন্তু ইজি। এবার এই ধরনেরটাই শুধুমাত্র বাস্তব লাইফে ইমপ্লিমেন্ট করেছে, রিয়েল টাইপ অ্যাপ্লিকেশন দিয়েছে, বাস্তব লাইফের একটা প্রবলেম দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেলে 5,750 টাকা হয়। একজন চাকরিজীবীর বেতন, বলছিলাম না যে বস্তুটার মোট অংশই কিন্তু 100%, তার মানে তার বেতন আসলে কত, তার বেতন ধরেন গত মাসে যেটা ছিল সেটা হচ্ছে 100%। এই 100%-এর 15% বৃদ্ধি পেল, তার মানে 100% থেকে 15% বৃদ্ধি পেলে কত হয়, 115%। 115% ইকুয়াল হচ্ছে 5,750। দেখেন একজন চাকরিজীবীর বেতন 15% বৃদ্ধি পেল। সো পূর্বে যেটা ছিল সেটা হচ্ছে 100%, মানে বর্তমান ধরেন যেটা আছে সেটা হচ্ছে 100%, এখান থেকে আবার 15% বেড়ে গেল, 15% বেড়ে হইলো কত, 5,750। সো 115% 5,750, এখন হচ্ছে 1% ইকুয়াল তাহলে কত, 5,750 ডিভাইডেড বাই 115। সুতরাং 100% ইকুয়াল তাহলে কত, 100% ইকুয়াল তাহলে কত, 5,750 ডিভাইডেড বাই 115 গুণন হচ্ছে আমার 100। এটা হচ্ছে আপনার ক্যালকুলেশন করতে হবে। সো এটা যদি আপনি ক্যালকুলেশন করতে চান, এখানে দেখেন আপনি দেখলে একটা জিনিস বুঝতে পারবেন, এটার জন্য আরেকটু হাই হইতে হবে, আরেকটু আপনার ম্যাথে হাই হইতে হবে। যেমন ধরেন আমি এটার ক্যালকুলেশন এরকম করে বুঝতে পারতেছি যে আপনার 115 দিয়ে এটাকে কাটলে, 115 দিয়ে যদি এইটাকে কাটেন, তার মানে 5700, আসলে এখানে কত হবে, 50 হবে, এটা কিন্তু আমি বুঝতে পারতেছি। সো ক্যালকুলেশন করলে হবে কত, 5000। সো এটা কেমনে বুঝতে পারতেছি আপনাদেরকে একটু বোঝাই দেই। 5,750 ডিভাইডেড বাই 115, এখানে ধরেন যদি 5000 থাকতো আর নিচে 100 থাকতো, তাহলে কাটাকাটি করতাম কত, 5 হইতো, ঠিক আছে কিনা? তাহলে কাটাকাটি করলে কত হয়, 50 হইতো। আবার দেখেন এখানে 15, যদি 750 থাকতো আর হচ্ছে 15 থাকতো, আর হচ্ছে আপনার 15 থাকতো, তাহলে 5 15 75, 50 হইতো, তাও কিন্তু 50 হইতো। সো কত হইতো, 5 15 75, 50 হইতো। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার 5000-কে 100 দিয়ে 100 আবার 15, সো এইটা যদি আপনি কাটেন, সো তাহলে 50 হবে। সো এইটা হচ্ছে একটা প্রসেস, একবারে আপনি 5000 করে ফেলতে পারবেন, অথবা আপনি 5 করে কাটতে পারবেন, করলেই দেখবেন যে এই ম্যাথটা চলে আসবে। তাহলে 5000 আপনারা অনেক বেশি, এটা খুব ভালো লাগা কাজ করতেছে যে আমি পিছনে তাকাই দেখতেছি যে আপনারা করে বসে আছেন। সো এইটাই আসলে চাই, লাস্ট ওয়ান, আজকের দিনের লাস্ট ওয়ান, যেটা জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা 2016 সালে আসা একটা প্রশ্ন। দেখেন কি বলতেছে, কোন সংখ্যার 37% হ্রাস পেলে এত হয়। সো সংখ্যাটা আসলে কত, 100%।
100% থেকে যদি 37% হ্রাস পায় তাহলে বাকি থাকে কত? 100 থেকে 37 বিয়োগ দিলে বাকি থাকে 63, তার মানে 63% ইকুয়াল 3/8। সো 1% ইকুয়াল তাহলে কত হবে বলেন তো? 1% হবে হচ্ছে 3/8 ছিল, নিচেই হচ্ছে আপনার 63 দিয়ে ভাগ। সো 63 দিয়ে ভাগ, সুতরাং 100% ইকুয়াল তাহলে কত হবে? এই যে উপরে এখন গুণ, 100টা হচ্ছে উপরে গুণ, তাহলে 8 গুণন 63। কাটাকাটি যদি করতে চাই, সো 3 দিয়ে কাটলে 21 হয়, এটা তো বুঝতেছি। 3 দিয়ে কাটলে কত হয়? 3 দিয়ে কাটলে কিন্তু 21 হয়। সো 3 21 3 20 60, তাহলে 3 21 63। 4 দিয়ে যদি কাটেন, 4 দুগুণে 8 আর 4 25 100। সো আর কাটাকাটি কিন্তু যায় না, দেখেন। সো উপরে হচ্ছে আমার 25 আর নিচে 21 দুগুণে 42। সো 25/42 হচ্ছে আনসার। ঘ নাম্বার হচ্ছে আনসার, ঘ নাম্বার হচ্ছে আনসার। এবার ঘুরে তাকানোর আগে দেখলাম কোনো আপনাদের কোনো ইয়ে নাই, কি জটিলতায় পড়ছেন কিনা? আনসার করেন, সমস্যা নাই, আমারটা দেখে আপনারা নিজেরা যারা যা পারছেন বলে দেন, ঘ নাম্বার হচ্ছে আনসার। সো এইটা হচ্ছে করার প্রসেস, এটা হচ্ছে করার প্রসেস যে আপনার ক্যালকুলেশন তো আপনার গাণিতিক দক্ষতার উপরে নির্ভর করবে। আপনার ক্যালকুলেশন, আপনার নামটা কতটুকু পারেন, তারপরে আপনার কমতি থাকলে নামটা মুখস্থ করেন। এটা মুখস্থ আপনার খাতাতে 1 থেকে 10 পর্যন্ত তো কোনো সমস্যা নাই, সবাই পারেন। টাকা পয়সার এটা মানে আমরা হিসাব নিকাশ করতে করতে 1 থেকে 10 মধ্যে কোনো সমস্যা নাই। তাহলে 11 থেকে 15 পর্যন্ত আপনি 2-4 বার লেখেন, দেখবেন যে আপনি প্যাটার্নে মিল পেয়ে যাবেন। সো মনে থাকবে, কোনো সমস্যা নেই, মনে থাকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, বংশী দাস বলতেছেন যে আবার একটু বলেন। সো আবার একটু বলি, কি বলতেছে? কোন সংখ্যার 37% হ্রাস পেলে, তাহলে একটা সংখ্যা মেন সংখ্যা কত? 100%, এটা তো আমরা বুঝে ফেলছি। তাহলে 100% থেকে যদি 37% হ্রাস পেয়ে যায়, কত পার্সেন্ট থাকে? 100 থেকে 37 বিয়োগ দেন 63, তার মানে 63% ইকুয়াল 3/8। সো 63%, এইটাই তো ধরার, আজকের বেসিকটাই তো এটা, যে আমি এটা ধরতে পারা। সো 63% ইকুয়াল যেহেতু 3/8, সো 1% ইকুয়াল তাহলে কত? যেহেতু 63 চাইতে 1 কম, 1% না, তাহলে 63 দিয়ে ভাগ। এই যে ভাগ মানে ডান পাশে যে নিচে ভাগ আকারে আছে। সো তারপর 100% মানে কি? 100% মানে গুণ। সো 100 1-এর চাইতে যেহেতু 100 বেশি, তাহলে এটা গুণ আকারে থাকবে। সো এই যে উপরে 100 গুণ আকারে আছে, তারপরে জাস্ট কাটাকাটি করছি, জাস্ট শুধু হচ্ছে কাটাকাটি করা হয়েছে। ওকে, আপনারা যারা আজকের ক্লাসটি ওই যে শুরুর দিকেই অনেক সুন্দর ক্লাস, নাইস ক্লাস বলতেছিলেন, আপনাদেরকে কিন্তু ওই সময় বলছিলাম যে এখন বলিয়েন না, কারণ আমি চাচ্ছি যে আপনারা পুরো জিনিসটা অবজার্ভ করেন, পুরো ক্লাসটার পরে মন্তব্য জানান। যারা প্রথম থেকে ক্লাসটি করেছেন, তার মানে যখন আমি বেসিকটা বোঝাই তখন থেকে ক্লাসটি করেছেন এবং সবগুলো আপনার হচ্ছে এমসিকিউ নিজে প্র্যাকটিস করলেন, তার মানে নিজে করে আনসার জানিয়েছেন অথবা জানাননি, তারা জানাবেন ক্লাসটি করে আপনি উপকৃত হলেন কিনা বা ক্লাসটি কেমন লেগেছে, বেসিক আপনি বুঝতে পেরেছেন কিনা। এবং ক্লাস যদি আপনারা উপকৃত হন, আজকে কিন্তু শতকরার উপরে 4 নাম্বার ক্লাস হয়ে গেল। এখন এসে যদি কেউ 5 নাম্বার ক্লাসে যদি করতে যান, ভাই এবং আপু অনুগ্রহপূর্বক বলতেছি যে আপনি কিন্তু ক্লাসের বেসিকগুলো বুঝতে পারবেন না, কারণ আপনি তো শুরুর দিককার যেগুলো একদম সিম্পল বেসিক এগুলো মিস করে আসছেন। তখন আপনি মনে মনে এটা কি কেমনে হচ্ছে, এগুলা এই ক্যালকুলেশনগুলো এরকম কেন হচ্ছে, কারণ এগুলা দেখা যাচ্ছে আমরা পূর্বের ক্লাসে করে আসছি। তো এখনো সময় রয়েছে, যারা পরবর্তীতে আসছেন 1 নাম্বার ক্লাস, 2 নাম্বার ক্লাস, 3 নাম্বার ক্লাস যদি না করে থাকেন, সিরিয়ালি করে ফেলেন। এবং আমাদের যে এই আয়োজন ইংলিশ মজা জব থেকে যে আয়োজনটা হচ্ছে, এটা সকলের জানার উদ্দেশ্যে আপনাদের কাছে অনুরোধ করছি যে সবাই জানতে পারুক, যেহেতু পেজটা কিন্তু নতুন, আমাদের ইংলিশ মজা পেজেরই কিন্তু আমাদের নতুন একটা আয়োজন। আমরা কিন্তু ইংলিশ মজা আমাদের যে বড় 1.1 মিলিয়নের পেজে কিন্তু ক্লাসগুলো নিচ্ছি না, আমরা কিন্তু নিচ্ছি যে আপনারা যারা জব প্রত্যাশী রয়েছেন তাদের জন্য ডেডিকেটেড একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করছি। সো সেখানে এই পেজটাতে যে ক্লাসগুলো হচ্ছে এটা সকলে যেন জানতে পারে, এবং আমরা যে শতকরার উপরে একদম বেসিক থেকে টাইপ ভিত্তিকভাবে আমরা শতকরাটা পড়ছি, এটা যেন সবাই জানতে পারে। ক্লাস যাদের ভালো লেগেছে শুধু তারাই আপনারা আপনাদের সকল যে শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে জানার উদ্দেশ্যে শেয়ার করে দিবেন। সো আজকের ক্লাসটি এখানেই আমরা শেষ করছি। আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী ক্লাসে, তার মানে শতকরার উপরে 5 নাম্বার ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ম্যাথের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।